রাজনৈতিক স্বস্তির জন্য আমি মনে করি যে এখানে সংখ্যাগরিষ্ঠের আধিক্যকে মেনে নিতে হবে, গণতন্ত্র যদি আপনি মানেন। আমি আবারও বলছি, আপনি এর আগে 3টা গণভোট হয়েছে, 3টা গণভোটে একটা প্রশ্ন ছিল, একটা করে রাষ্ট্রপতিকে আপনি মানবেন কিনা, আপনি দুইজনকে 2টা সামরিক থেকে বেসামরিকীকরণ, একটা মন্ত্রিপরিষদ শাসিত রাষ্ট্রপতি থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, একটা প্রশ্নের একটা উত্তর ছিল। 4টা প্রশ্নের এইবার একটা উত্তর, 4টা আপনার সময় বলবেন কাইন্ডলি, 4টা প্রশ্নের আপনি একটা উত্তর। প্রশ্ন তো 4টাই ছিল আতিক ভাই, এটা তো আপনি এবং সেই উত্তরটা হ্যাঁ না ব্যাখ্যা ছিল না, ওখানে উত্তরের মধ্যে কোনো কিছু নাই। 4টার মধ্যে কিন্তু আপনার ওই 40টা প্রশ্ন ঢুকায় দিচ্ছে, ওই প্রশ্ন কিন্তু কোনোটা এত একটা মানে তো 4টা না, পুরো সংস্কারটাকে ঢুকায় দিচ্ছে, জুলাই সনদ। তা এই যে পুরো জুলাই সনদ জনগণ পড়লো না, জানলো না, বুঝলো না, আপনি হা ভোট দিলেন অথবা আপনি না ভোট দিলেন। এই জায়গাটা এখনো গণতন্ত্র অনেক দিন ছিল না এই দেশে। এই গণতন্ত্র মাত্র হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছে। হারলে কি আমি একাই হারবো, তুমি কি একটু হারবে না? হারাটা কিন্তু এমন যে এটা আত্মহত্যাই করেন আর মৃত্যুর মুখেই যান, কিন্তু মারা যাইতে হবে। হারা বা হারা জেতার যে অবস্থা দাঁড়িয়েছে, কেউ যদি হেরে মনে করে জয়ের সমান আনন্দ পায়, তখন ওই যে আমি তো পাগলের সুখ মনে মনে যদি হয় আমার কিছু বলার নাই, কিন্তু আমার যদি 1 টাকা হারায় তাহলে উনার 50 টাকা হারাবে, উনার হাতেই আছে 50 টাকা, উনার পুরাটাই হারাবে। ওই পাশে তার হাতে আছে 8 থেকে 10 টাকা, পুরাটাই হারাবে। এবং শুধু হারাবেই না, নিশ্চিহ্ন হয়ে যাবে অনেকেই। এই জায়গাটায় তাদের একক হইতে হবে, নইলে বাংলাদেশের জন্য ভীষণ খারাপ সময় অপেক্ষা করছে।